আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে সবজি খিচুড়ি রান্না করব, সেজন্য এখানে মুগ ডাল 1 কাপ নিয়েছি। ডালটা আমি শুকনো তাওয়ায় হালকা করে ভেজে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। চাল এবং ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটার সাথে ঘিও দিতে পারেন। 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এইখানে নিয়েছি টমেটো, ফুলকপি, গাজর আর মটরশুঁটি। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন। সবজিটা এখন আমি ভালো করে ভেজে নিব। তো আমি 2 পাশে চুলায় রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে খিচুড়ি প্রিপারেশন চলছে আর এক পাশে মুরগির মাংস রান্না করছি। আর এই মাংসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। খুব দুর্দান্ত স্বাদের হয় এই মাংসটা। সবজি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ দিয়েছি জিরা গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি সব মশলার সাথে সবজিগুলোকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে চাল আর ডাল দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে চাইলে বিভিন্ন ধরনের আরও ডাল অ্যাড করতে পারেন। আমি আজকে শুধু মুগ ডাল দিয়ে রান্না করছি খিচুড়িটা। চাল ডাল সবজির সাথে খুব ভালোভাবে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে আর কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু চাল ডাল মিলে আমার 3 কাপ হয়েছে, তাই আমি এখানে 6 কাপ গরম পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। তো এখন আমি চুলার আঁচ একেবারে লোয়ে করে দিয়েছি। এবার ঢাকনা তুলে নিয়েছি আর এখানে পানি একেবারে কমে গেছে। তো আমি চুলার আঁচটা লোয়ে করে দিয়েছি। খিচুড়িটা একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এই যে দেখুন, আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ঝরঝরে সবজি খিচুড়ি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন আর একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।